সবথেকে কঠিন কাজটাও খুব সহজেই করে নেওয়া যায় একটু বুদ্ধি খাটিয়ে করলেই। মারাত্মক কঠিন একটা কাজ এই ভুঁড়ি পরিষ্কার করা। তো প্রথমে যেটা করবেন সেটা হলো, যতটুকু পানি আপনার ভুঁড়ি দেওয়ার জন্য লাগবে ততটুকু পানি গরম করতে বসিয়ে দিবেন। তার সাথে দিয়ে দিবেন অনেকটা পরিমাণে লেবু, এবং কিছুটা লেবু চিপে রস বের করে এই পানির ভেতরে দিয়ে দিবেন। এই লেবু দেওয়ার কারণে ভুঁড়ির ভেতরে যে বাজে গন্ধ ছিল সেটা 80% মতো চলে যাবে এখানেই। একটু গন্ধ লাগবে না ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে। আর দ্বিতীয়ত, এই উপরে কালো অংশটা উঠতে অনেকটাই হেল্প করবে এই লেবু। তো একটা উতলানো চলে আসতে পারে, আমি কিন্তু পানিটা নামিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, যে ভুঁড়িগুলো আপনি পরিষ্কার করবেন গরম পানিতে দেওয়ার সাথে সাথে তুলে নিতে হবে। ধরেন 2 থেকে 3 সেকেন্ড সময় যেন পানিতে থাকে, তার বেশি না থাকে। 2 থেকে 3 সেকেন্ডের ভেতরে কিন্তু উপরে এই চামড়াটা আপনার তোলার জন্য একদম রেডি হয়ে যায়। বেশি সময় যদি এই গরম পানিতে থাকে তাহলে এই উপরের কালো অংশটা নিচে সাদা অংশটার সাথে এমন ভাবে আটকে যাবে, এটা কোনোভাবে আপনি তুলতে পারবেন না। এই উপরের সাদা অংশ, একটা অংশ আপনাকে টেনে একবারে ফেলে দিতে হবে। তো 2 থেকে 3 সেকেন্ডের বেশি যেন এই গরম পানির ভেতরে কোনো অবস্থাতেই না থাকে। একটু হাত দিয়ে এভাবে ধরে দেখবেন যে উপর থেকে উঠে চলে আসছে, সাথে সাথে তুলে নেবেন। তারপরে দেখেন আমি কিন্তু প্রায় অর্ধেকের বেশিটা এভাবে হাত দিয়ে তুলে ফেলছি, কারণ এতটাই পারফেক্ট ভাবে এটা হয়েছে আর হাত দিয়ে ধরার সাথে সাথে উঠে চলে আসছে। তারপর আমি আরেকটু বেশি সুবিধার জন্য, তাড়াতাড়ি করার জন্য একটা চামচ হাতে নিয়ে এভাবে তুলে নিয়েছি। আমার এই পুরো ভুঁড়িটা এখানে ধরেন 3 থেকে 4 কেজির মতো ভুঁড়ি হবে যদি আমি মাপি, মানে অনেকটাই বড়। তো একটা গরু যতটা ভুঁড়ি থাকে প্রায় পুরোটাই এখানে আছে, সামান্য অল্প একটু কম। তো সেইটা আমার পুরোটা পরিষ্কার করতে 4 থেকে 5 মিনিটের সময় বেশি লাগেনি, মানে এই কালো অংশটুকু পরিষ্কার করতে। তো কত সহজেই দেখেন এটা উঠে যাচ্ছে, জাস্ট একটু হাত দিয়ে মানে ছোঁয়া দেওয়ার সাথে সাথে। একটু আমার হাতে জোর খাটাতে হয়নি, কোনো কষ্ট হয়নি। তো উপরের পাশটা আমি তুলে নিয়েছি এবং বিপরীত পাশে একটা পর্দা ধরে পুরো পর্দাটা টেনে ফেলে দিয়েছি। তো দুইটা পাশে আমার একেবারে ঝকঝকা ফাঁকা হয়ে গেছে। এখন ভুঁড়িটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সেকেন্ড স্টেপে এগুলোকে আবার সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আবারও আমি গরম পানিতে কিছুটা লেবু দিয়ে দিয়েছি। বাকি যতটুকু দুর্গন্ধ আছে এই ভুঁড়িতে সেটা কিন্তু এখনই চলে যাবে এই লেবুটা দেওয়ার কারণে। কিছুটা হলুদ এবং লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব আরো 4 থেকে 5 মিনিট সময় ধরে, যতক্ষণ না পর্যন্ত এই ভুঁড়িটা সম্পূর্ণভাবে শক্ত হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। ভালোভাবে যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আবার আমি এটাকে ধুয়ে নেব। এই বারবার পানি দিয়ে ধোয়া এবং লেবু দেওয়ার কোনো বিকল্প নাই। বারবার ধুয়ে নেবেন এবং লেবু দিবেন, তাহলে দেখবেন রান্না করা পর্যন্ত একদম গন্ধ চলে যাবে, একটুও গন্ধ থাকবে না, বুঝতেই পারবেন না যে এই ভুঁড়ির ভেতরে কোনো বাজে দুর্গন্ধ ছিল। তো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে আমি আবারও 4 থেকে 5টা ধোয়া দিয়ে নিব বেশ ভালো করে। কোনো ময়লা টলা যদি থেকে থাকে সেগুলো আবারও সেকেন্ড টাইম আমি চেক টেক করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধোয়া শেষ, এখন শুধু সাইজ করে এগুলোকে কেটে নিতে হবে। এখন কিন্তু প্রায় ঝামেলা মুক্ত, এখন আর কোনো ঝামেলা নেই। এখন শুধু যতটুকু পরিমাণে আপনি রাখতে চান ততটুকু পরিমাণে রেখে কেটে নেবেন। তো এগুলো একটু বড় বড় করে কাটলেও আপনি রান্না করার সময় দেখবেন যে চুপসে ছোট হয়ে গেছে, এ কারণে সেই সাইজটা বুঝেই কেটে নেবেন। কাটার পরে আমি আবারও সেকেন্ড টাইম ধুয়ে এগুলো কিন্তু রান্নার জন্য একেবারে পারফেক্ট। 3 থেকে 4 দিন জাল করেও রান্না করতে পারেন, অথবা সাথে সাথেও রান্না করতে পারেন। যার যেভাবে খেতে ভালো লাগবে সে সেভাবেই রান্না করে নেবেন। তবে ভুঁড়ি কিন্তু 3 থেকে 4 দিন রান্না করে, মানে জাল করার পরে রান্না করলে বেশি টেস্টি হয়। তো যাই হোক, এই তো ছিল আমার খুব সহজে কিভাবে আমি ভুঁড়ি পরিষ্কার করে নেই সেই ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই এইভাবে করে একদিন দেখতে পারেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর চুন দিয়ে যারা পরিষ্কার করেন, চুন দিয়ে পরিষ্কার হয় সেটা আমার কাছে আরো বেশি ঝামেলা মনে হয়। আমার কাছে এইটাই বেশি ভালো লাগে। আর চুন দিয়ে পরিষ্কার করলে হয় কি, আপনার মাংসগুলো রান্না করতে গেলে লাল হয়ে যায়। তো এইটা আপনার একদমই লাল হবে না, ভুঁড়িগুলো রান্না করতে গেলে কালারটা খুব সুন্দর আসবে। আর চুন দিয়ে পরিষ্কার করলে আপনার এর সাথে হলুদ দেওয়ার সাথে সাথে দেখবেন কি এই ভুঁড়িগুলো একদম লাল লাল একটা কালার চলে আসছে। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আর টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে যখন ভুঁড়ি পরিষ্কার করেন কাজে লাগায় দেখতে পারেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিন।